কিরে ভাইপো, বস্তির বাচ্চা কুত্তা, বস্তির বাচ্চা কুত্তা ভাইপো, কুত্তা। তুই সাজতে গেছিলিস কি বাঘ? 50খানা পুলিশ নিয়ে আমাদের করের টাকায় 50খানা পুলিশ নিয়ে ঘুরতিস। আজকে লোকে তোর মুখে মুতছে, তোদের পার্টি অফিস দখল হয়ে গেছে। কি ভেবেছিলিস দুপুর 12টার পর 4 তারিখ বিজেপির পতাকা ঝান্ডা ধরার জন্য বাংলার মাটিতে লোক থাকবে না, বেছে বেছে তুলে মারবি? আজকে তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কলকাতার মাইকিং হচ্ছে বক্স নিয়ে নিয়ে, যে ভাইপো কোথায়। আর রাজ চক্রবর্তী কী বলেছিল, দূরবীন নিয়ে বিজেপির লোক খুঁজে নাকি পায় না, প্রচার করতে গিয়ে বলেছিল। তা বিজেপির লোকটা তোর পিছন দিকে ছিল রে, রাজ চক্রবর্তী। আর তোর বউ কি বলেছে, রাজ, তোর 2 বাচ্চার মা বউ, যে অজয় পাল শর্মা কি ওই মমতা ব্যানার্জির পায়ের নিচে পড়ে থাকবে। দেখ কে কার নিচে পায়ের পড়ে থাকবে এবার। তোরা টলিউডটাকে রাজনীতি ঢুকিয়ে দিয়ে তারা রাহুল যে ব্যানার্জি, তাকে পর্যন্ত তোরা ছাড়িস নি, রাহুল ব্যানার্জিকে পর্যন্ত। ভাইপো, তোমার অবস্থা খুব খারাপ ভাইপো। তুমি যে বড় বড় ডায়লগ, বাতেলা, মঞ্চ, মাইক, ওই যে মিটিং মিছিল, তোমার ওই ফ্যাশন যদি না থাকে, তোমাকে ছোলা বাঁশ দেওয়া হবে। তোমার ওই ডায়মন্ড হারবারের লোকসভা বিধানসভা ভোটটাও না ভাইপো, ওটাও যাবে। তুমি ওই কী যেন জাহাঙ্গীর, জাহাঙ্গীর তোমার ডান হাত বাঁ হাত, আর তোমার লোকাল কাউন্সিলরদের ডান হাত বাঁ হাতগুলো ভয়ে লুকিয়ে গেছে, চামচাগুলো। তার আর কেউ নেই, সব লুকিয়ে গেছে। ধরে ধরে কেলানি খাচ্ছে, ধরে ধরে কেলানি খাচ্ছে। পার্টি অফিস সব দখল হয়ে গেছে, সব বিজেপি দখল করে নিয়েছে। লক্ষ্মী ভাণ্ডারে মুতে দিয়েছে, স্বাস্থ্যসাথীতে মুতে দিয়েছে লোকে। লোককে তোদের কী বলেছিলিস, 10,000 টাকা নাকি পুজোর বোনাস দিবি। তোদের 10,000 টাকায় মানুষ মুতে দিয়েছে, কেউ নেয়নি 10,000 টাকা। তোর মমতা বলেছিল না যে এবারে জিতলে পারে 10,000 টাকা দুর্গাশ্রী দেবে। আরে ভিক্ষার ভাতা দান দিতে দিতে তোদের এত স্পর্ধা হয়ে গেছিলো, তোরা ভেবেছিলিস রাজ্যটা তোদের বস্তিতে করে নিবি। হ্যাঁ, রাজ্যটা তোরা বস্তিতে করে নিবি, তোদের রাজ্যটাকে। এত তোদের স্পর্ধা বেড়ে গেছিলো। আজকে বাংলার মানুষ তোদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আর ভাইপোটাকে সব থেকে থুতু দিয়েছে যে লোকটা, তাকে পুরস্কার করা উচিত। আরে একে থুতু দিয়েও কী দরকার ছিল? কুকুরের গু গোলা জল ছোড়া উচিত এদেরকে। হ্যাঁ, রেপের নাম দিয়েছিলিস 10 লাখ টাকা। অভয়ার মা জিতেছে, শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীকে ভাইপো তোরা ছুঁড়ে দিয়েছিলিস, তোদেরকে মা বেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল শুভেন্দু অধিকারী। ঠিক আছে, তো শুভেন্দু অধিকারী তুই দেখে নে তোর হাল কী। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী তোদের হাল কী করেছে তোরা দেখে নে। কিরে ভাইপো, ভাইপো তোকে গালাগাল দিয়ে শখ মিশে না, আরও ইচ্ছা করছে বেশি করে গালাগালি দিতে। ভাইপো, বস্তির বাচ্চা, কুত্তার বাচ্চা, ছোটো লোকের বাচ্চা, তুই চাঁদে উঠে গেছিলিস, মঞ্চে মাইক নিয়ে যা খুশি বলতিস। আজকে ভাইপো তোকে বলছি, তোর বাপটাকে খুঁজে বার কর। তুই বলতিস না এক বাপের বেটা, এক বাপের বেটা। তোর একটা নীল সাদা দোকান খুলেছিলিস, কি কি দোকানের নাম? ব্যানার্জি, ব্যানার্জি, ভাইপো ব্যানার্জি দোকানের নাম। পুরো পশ্চিমবঙ্গটাকে নীল সাদা করেছিলিস। আজকে তোদের মুখে না মানুষ জুতোর বাড়ি মেরেছে। এই ফোর্স, সেন্ট্রাল ফোর্স আসাতে তোদের চুরিগুলো আটকে দিয়েছে। তোদের খুব জ্বলন হচ্ছে রে ভাইপো, খুব জ্বলন হচ্ছে। আর এই মুখ্যমন্ত্রী, এ মুখ্যমন্ত্রী ছিল না, এ মিথ্যাবাদী, স্বৈরাচারী, এ শুয়োরের বাচ্চা ছিল একটা। ঠিক আছে, এই মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, বাচাল, খামখেয়ালি মহিলা ছিল একটা। এই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী অভয়ার মতো মেয়েকে পুরো একদম গায়েব করে রেখে দিল। অভয়ার মা চুলের মুঠি ধরবো বলেছে, খুব রাগ হয়েছে না? আমরা অনেক জ্বলছি তোদের জ্বালাতনে। তোদের কাউন্সিলরগুলো আমাদেরকে জ্বালিয়ে খেয়েছে, এতদিন মুখ খুলেনি, এইবার মুখ খুলবে সব। এইবার মুখ খুলবে সব, ধরে 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 খাচ্ছে, এরকম খাচ্ছে, ধরে ধরে এরকমভাবে খাচ্ছে চারিদিকে। আর ভাইপো তো ড্যামেজ হয়ে গেছে, লুকিয়ে গেছে। ভাইপোর প্রেস্টিজ পুরো ড্যামেজ, ভাইপোর প্রেস্টিজ পুরো ড্যামেজ হয়ে গেছে। তো বাংলার মানুষ এই ভাইপোকে প্রত্যেকজনে একটা করে গাল দাও, প্রত্যেকজনে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম আসাতে, বিজেপি আসাতে সবাই ভালো থাকবেন। নমস্কার সকলকে।